দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই পর্বে আজকে থাকছে নহবত, বকুলতলা, পঞ্চবটি, ঝাউতলা, বেলতলা, কুঠি, বাসনমাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। নহবত, বকুলতলা, পঞ্চবটি। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যানপত্র, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরে নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরে বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বিদ্যা মাতা ঠাকুরানীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাতে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজে তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ চড়াইয়া দিয়াছেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুঠি নির্মাণ করাইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটিরে এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তন্মধ্যে একটি অশ্বত্থমা গাছ, অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থল হইয়াছে। পাদমূলে স্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছেন। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সে পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সেই আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উপরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউরি হতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলেই রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুটিরে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুটিরে বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসনমাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক। উঠানের দেউরি এবং কুঠির মধ্যবর্তী যে পথ, সে পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরে একটি বাসনমাজার ঘাট, উল্লেখিত পথ অনতি দূরে আর একটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউরি। বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করে। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাতে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন এবং লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন।
হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে একটি পুষ্করণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করণীর উত্তর পূর্বে কোনো আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরে গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী ও অন্যান্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দক্ষিণ পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিমবর্ণ হইতে না হইতেই যখন মঙ্গলা আরতি সুমধুর শব্দ হইয়া থাকে ও সানাইয়ের প্রভাতী রাগ রাগিনী বাজতে থাকে, তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলছি ফুলের গাছ। মল্লিকা, মাধবী, গুলছি ফুল শ্রীরামকৃষ্ণ বড়ই ভালোবাসতেন। মাধবীতলা শ্রীবৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছিলেন। হাঁসপুকুর ও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প, বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবী, রক্তকরবী, গোলাপ, জুই, বেলি। কচিত বা দস্তুর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ স্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ। বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিরোচন করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করে দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলো যেন এক একটি ফুলের তোড়া এই বিশাল শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ফুল